স্পোর্টস কালচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। মেহেদী হাসান মিরাজ কেন রান পাচ্ছে না আজকে তা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আগে একটা জিনিস জেনে রাখেন, মেহেদী হাসান হচ্ছে কি স্পিন বলে বেটার খেলে এবং তিনি হাই পেসের এগেনস্টে খুব দুর্বল। গত প্রিভিয়াস দুই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নামানো হয়েছে, দুটা ম্যাচই নামানো হয়েছে হাই পেসের এগেনস্টে। অর্থাৎ আপনার প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে তাকে উইকেটটা এনে দিয়েছে মোহাম্মদ সামি, এবং দ্বিতীয় ম্যাচে যেই বলে আউট হয়েছেন হাই পেসের এগেনস্টে 142 কিলোমিটার তার বলের গতি ছিল। অর্থাৎ দুটা ম্যাচেই কিন্তু তিনি আউট হয়েছেন হাই পেসের এগেনস্টে। আপনার এটা আমি কেন মেহেদী হাসান মিরাজকে দোষটা কেন দিব না, ফার্স্ট হচ্ছে এই জিনিসটা, কারণ মেহেদী হাসান মিরাজের এখানে দোষ নাই। কারণ কি, মেহেদী হাসান মিরাজের এই জায়গায় নামার কথাটা ছিল না। হয়তোবা তিনি 4 নাম্বার পজিশনে নামবেন, কিন্তু তিনি যে নতুন বল নামছেন এটা তার নামার কথা ছিল না। তার নামার কথা ছিল 15 থেকে 17 ওভার পরে তার নামার কথা ছিল। যখন বলটা হালকা একটু পুরানো হয়ে যায় তখন মেহেদী হাসান মিরাজের নামার কথা। কিন্তু মেহেদী হাসান মিরাজ যখন এত আগে নামছে তখন আমার অবশ্যই বলতে হয় মেহেদী হাসান মিরাজের হয়তো টিম ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে, নয়তো আপনার ব্যাটিং লাইনের কোনো সমস্যা আছে। অবশ্যই এখানে বলতে হবে ব্যাটিং লাইনের সমস্যা ফার্স্টে হচ্ছে, কারণ আপনার ফার্স্টে যখন ওপেনিং সাইড থেকে আপনি প্রথম 15 ওভার যখন আপনার ওপেনিং সাইড আপনি খেলে দিতে পারতেছে না, অর্থাৎ হচ্ছে কি এখানে ব্যাটিং এর একটা সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে কি আপনার টিম ম্যানেজমেন্টের সমস্যা আছে। দেখেন, একটা খেলোয়াড়কে আপনি কখন আপনার বেটার আউটপুটটা পাবেন, যখন তাকে আপনি তার পজিশন অনুযায়ী, অর্থাৎ সে যেইখানে খেলার জন্য কমফোর্টেবল তাকে সেই জায়গাটার মধ্যে খেলাবেন, তখন কিন্তু আপনি বেটার আউটপুটটা পাবেন। কিন্তু মেহেদী হাসান মিরাজকে খেলানো হচ্ছে প্রথম 10 ওভারের মধ্যে, অর্থাৎ পাওয়ার প্লের মধ্যে খেলানো হচ্ছে। এখন বলবেন ভাই আমার বিপিএল এর পারফরমেন্স তো খুব ভালো, আমার আগে প্রিভিয়াস পারফরমেন্স গুলো খুব ভালো, তাই আমি মেহেদী হাসান মিরাজকে নামাইছি। কিন্তু বলতে পারেন, কিন্তু দেখেন একটা জিনিস, মেহেদী হাসান মিরাজ ওই প্রিভিয়াস ম্যাচগুলোতে কিন্তু তার অ্যাপ্রোচ ছিল হিটিং অ্যাপ্রোচ, অর্থাৎ তিনি সেখানে হিট করতে নেমেছিলেন। কিন্তু এখানে আপনার ওয়ানডে খেলা হচ্ছে, এখানে আপনার রয়েছে খেলতে হবে। সেই জায়গাটার মধ্যে যখন আপনি মেহেদী হাসান মিরাজকে হাই পেসে নামাচ্ছেন, অর্থাৎ বলা যায় কি আপনার এখানে বলা যায় আপনার ডিসিশন মেক করার মতো আপনার এখনো পর্যন্ত যোগ্যতা হয়নি, অর্থাৎ আপনি এখনো ডিসিশন মেক করতে পারতেছেন না। আপনি এই খেলোয়াড়টাকে যখন 15 ওভারের পরে নামাবেন, অর্থাৎ আপনার দলকে সে বেটার একটা আউটপুট দিবে। হয়তোবা আপনি বলতে পারেন ভাই আমার 19 সালে এত সালে একটা ভালো ম্যাচ ছিল, এত সালে একটা ভালো ম্যাচ ছিল, হয়তোবা একটা ম্যাচ তিনি ভালো খেলতে পারেন, কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচ যদি আপনি কন্ট্রিবিউশন পেতে চান তার কাছ থেকে, প্রত্যেকটা ম্যাচ যদি আপনি ভালো পারফরম্যান্স তার কাছে পেতে চান, অবশ্যই আপনাকে 17 থেকে 20 নাম্বার ওভার অথবা 15 থেকে 20 নাম্বার ওভার, অর্থাৎ বলটা হালকা একটু পুরান হয়ে যাওয়ার পর আপনাকে তাকে নামাতে হবে। তাহলে হচ্ছে কি মেহেদী হাসান মিরাজ ভালো আপনাকে রান এনে দিবে এবং আপনি একটা প্রপার একটা অলরাউন্ডার আপনার দলে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা মনে করি এখানে মেহেদী হাসান মিরাজ রান না পাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়া টপ অর্ডার ফ্লপ করা, সেকেন্ড হচ্ছে কি আপনার টিম ম্যানেজমেন্টের একটা বেটার সিদ্ধান্ত নিতে পারেন নাই, এটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ রান ঠিক মতো করতে পারছে না। কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানতে চাই।